সিলেট অঞ্চলের মানুষের উচ্চ শিক্ষা গ্রহণের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বিগত বছরগুলোতে এখানেও ছাত্র রাজনীতির নামে সরকার দলীয় ছাত্র সংগঠনগুলোর দখলদারিত্ব, চাঁদাবাজি, নিয়োগ বাণিজ্য সহ ক্ষমতার দাপটের অভিযোগ ছিল বিস্তর। ক্যাম্পাসে সুষ্ঠু ধারার ছাত্র রাজনীতি ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ছাত্র সংসদ শাকসু নির্বাচনের দাবি ছিল সাধারণ শিক্ষার্থীদের। গেল বছরের জুলাইয়ে ছাত্র আন্দোলনের মুখে সরকারের পট পরিবর্তনের পর এ দাবি জোরালো হয়। গত ৮ জুলাই উপাচার্যের কাছে দাবি বাস্তবায়নে স্মারকলিপি দেন শিক্ষার্থীরা। দাবির মুখে দীর্ঘ ২৮ বছর পর আলোর মুখ দেখছে শাকসু ও হল সংসদ নির্বাচন। সবকিছু ঠিক থাকলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২০ জানুয়ারি হচ্ছে নির্বাচন। তাই ক্যাম্পাস এখন অনেকটাই উৎসব মুখর। ১৯৯১ সালে একাডেমিক কার্যক্রম শুরু হওয়া শাবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়েছিল ১৯৯৩ সালে। এরপর নিয়মিত নির্বাচন হলেও ১৯৯৭ সাল থেকে তা বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে ছিল চাপা ক্ষোভ। চলতি বছরের ২৪ নভেম্বর তফসিল ঘোষণা ও ১ ডিসেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর গেল ২ ডিসেম্বর মঙ্গলবার থেকে নির্বাচনে প্রার্থী হিসেবে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে থাকেন শিক্ষার্থীরা। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩টা পর্যন্ত ছিল মনোনয়ন বিতরণের তৃতীয় ও শেষ দিন। ৩ দিনে মোট ২৫১টি মনোনয়নপত্র বিতরণ করেছে নির্বাচন কমিশন। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের জন্য ১৪৫ জন এবং হল সংসদের জন্য ১০৬ জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। ইশতেহারগুলো মানুষের বা আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের প্রত্যাশা কিনা, এই জন্য হচ্ছে আমি সবার দ্বার প্রান্তে যাচ্ছি। আমাদের ছেলেদের হলে 35%ও মেবি আবাসন ব্যবস্থা নাই, তো এই জিনিসটা যত দ্রুত সলভ করা যায় সেটা হচ্ছে যে আমাদের ব্যাপার থাকবে। আর বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলি, আমাদের এখানে খাবারেরও একটা প্রবলেম হয় স্টুডেন্টদের, যে ভালো মানের খাবার পাওয়া যায় না। সাধারণ শিক্ষার্থীদের যে একটা ভয়েস রেস করে যে জায়গাটা, আমি মনে করি এই জায়গাটা তৈরি হোক ক্যাম্পাসে। আর অবশ্যই গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র যে চিন্তাধারা বা গণতান্ত্রিক যে চিন্তাধারা, এটা প্রসার হোক, এখানে সাধারণ শিক্ষার্থীদের বলার একটা জায়গা হোক। শিক্ষার মান উন্নয়ন, তারপরে হচ্ছে মেডিকেল সেবা, তারপরে হলের শতভাগ আবাসন, দেন হচ্ছে শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আবাসন নিশ্চিত করা, তারপরে বিভিন্ন ধরনের বৃত্তি এবং শিক্ষা এবং গবেষণা খাত, যেহেতু সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি, তো তথ্যপ্রযুক্তি খাতটাকে ডেভেলপমেন্ট করা। এই শিক্ষার্থীদের যে কোনো সমস্যায় যে কোনো সময় ছাত্রদল এর আগেও কাজ করে গেছে, বিগত দিনে দেখা গেছে। তো আমরা সেই অঙ্গীকার শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে শিক্ষার্থীদের যত ধরনের যৌক্তিক দাবি আছে, যৌক্তিক অধিকার আছে, সবগুলা হচ্ছে পূরণ করার জন্য আমরা কাজ করে যাব। আমরা শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে কাজ করতেছি, শিক্ষার্থীদের যে চাহিদা, সেই চাহিদা নিয়ে, এবং শিক্ষার্থীদের যে নতুন বাংলাদেশ গড়তে চাই, সেই বাংলাদেশ দেখার জন্য এবং সেরকম একটা সুষ্ঠু শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস তৈরি করতে যাচ্ছি, এবং এটাতে আমরা ফলপ্রসূ হিউজ সাড়া পাচ্ছি। নির্বাচনের এই খবর যতটা আশা জাগিয়েছে, তেমনি সৃষ্টি হয়েছে শঙ্কাও। জাতীয় নির্বাচনের খুব নিকটবর্তী সময়ে তারিখ নির্ধারণ হওয়ায় প্রার্থীদের প্রচারণা এবং ভোটারদের প্রত্যাশার বাইরে রয়েছে উৎকণ্ঠাও। কমিশনের চূড়ান্ত তালিকা অনুযায়ী শাকসু নির্বাচনে মোট ভোটার ৯,১২৪ জন। ৬টি আবাসিক হলের পাশাপাশি অনাবাসিক শিক্ষার্থীদেরও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ছাত্রদের হলগুলোর মধ্যে শাহপরানে ২,২২০ জন, বিজয় ২৪-এ ২,১৫৬ ও সৈয়দ মুজতবা আলী হলে ১,৪২২ জন ভোটার রয়েছেন। অন্যদিকে ছাত্রীদের আয়শা সিদ্দিকা হলে ১,৩৪৪ জন, বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলে ১,৩০৬ ও ফাতিমাতুজ জোহরা হলে ৬৭৬ জন ভোটার আছেন। নির্বাচনে জয়ীরা ক্যাম্পাসের নিরাপত্তা সহ নানা সমস্যার সমাধানে কাজ করবেন, এমনটাই প্রত্যাশা ভোটারদের। ক্লাসের বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের রেগুলারই ইন্টারনেট ইউজ করা লাগে। তো আমরা হলে যারা থাকি তাদের সবারই দেখা যায় ফাইন্যান্সিয়াল কন্ডিশন ওই রকম বেটার না যে আমরা রেগুলার ইন্টারনেট কিনে ইউজ করতে পারি। আর হচ্ছে হলের মধ্যে আমাদের ক্লিনলিনেস নিয়ে যেই জিনিসটা বলবো, আমাদের যে কিচেন, ওয়াশরুম, এইগুলো রেগুলার তেমন ক্লিন করা হয় না। দেখা যায় সকালে জাস্ট বাধা ধরা একবার খালারা ক্লিন করে, সারাদিন একটু পরে আবার নোংরা হয়ে যায়। তো এই জিনিসটা আসলে একটু দেখা উচিত। প্লাস পানির যেই ব্যবস্থাটা, ফিল্টার সব জায়গায় ঠিক মতো নাই। হলে দেখা যায় একটা জায়গার মধ্যে ফিল্টার আছে, তো ওই জায়গার মধ্যেই দেখা যায় সবাই ভিড় করতেছে। সবগুলা ফ্লোরের ক্ষেত্রে যদি ফিল্টার প্লাস ফ্রিজ দেওয়া হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। যারা নির্বাচিত প্রতিনিধি আসবেন তারা যাতে আমাদের কথা শুনেন এবং যেটা যোগ্য দাবি থাকবে আমাদের দিক থেকে যে কোনো বিষয়ে তারা সেগুলো শুনবেন, এগুলো অ্যাসেস করবেন, করে আমাদের যারা কেন্দ্রীয় যারা শিক্ষকরা আছেন বা যারা এগুলো আসলে বাস্তবায়ন করবেন তাদেরকে এটা সুন্দরভাবে তারা বুঝাইতে পারে। এমন যাতে না হয়ে যায় যে এগুলা পলিটিসাইজড হয়ে যাচ্ছে কথাগুলো। পরিবেশটা সৃষ্টি হোক যে শিক্ষার্থীরা নিজেদের প্রবলেম, নিজেদের কথা যাতে সরাসরি প্রশাসনের কাছে গিয়ে বলতে পারে, নিজেরা ভয়ভীতি ফিল না করে নিজেরা নিজেদের অধিকার আদায়ের ক্ষেত্রে সচেষ্ট হতে পারে।
এদিকে নির্বাচনকে অবাধ ও সুষ্ঠু করতে সর্বোচ্চ চেষ্টার কথা জানালেন প্রধান নির্বাচন কমিশনার। আমরা সুষ্ঠু না হওয়ার কোনো আশঙ্কা দেখছি না এবং শিক্ষার্থীরা সাকসুর ব্যাপারে আসলে পুরোপুরি ঐক্যবদ্ধ এবং সব পক্ষই মনোনয়নপত্র নিচ্ছে, বিভিন্ন বিভাগ থেকে বিভিন্ন হল থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছে। সো আমরা খুবই আশাবাদী যে নির্বাচনটা সুষ্ঠু এবং উচ্চমুখর হবে। বাংলাদেশে 1953 সালে ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে সর্বপ্রথম শুরু হয়েছিল ছাত্র সংসদ নির্বাচন, যা গেল 28 বছরে একবারও অনুষ্ঠিত হয়নি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। এবারে নির্বাচনের মধ্য দিয়ে অনেক দিনের দাবি দেওয়া পূরণ হবে বলে মনে করেন এখানকার শিক্ষার্থীরা। সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে আমিনুল ইসলাম, সিলেট।